আরে রাজু রাজু, তুমি এখানে কি করছো? আরে ভাইয়া, তুমি এইগুলা কি নিয়ে আসলে? বল্টু, এই দেখো আমি তোমার জন্য আজকে মাছ নিয়ে এসেছি, এইগুলা দিয়ে অনেক সুন্দর রেসিপি হবে। আরে ভাইয়া, তুমি কি আমার সঙ্গে মজা করছো? এই পুঁটি মাছগুলো দিয়ে কি আবার কোনো রেসিপি হয়? হ্যাঁ, এইগুলা দিয়ে রেসিপি হয়, অনেক সুন্দর রেসিপি হবে, তুমি জানো না তাই? ভাইয়া, তুমি বল্টুকে বাদ দাও, বল্টু এগুলা সম্পর্কে কিছুই জানে না। তুমি আমার সঙ্গে আসো, এসে এগুলা রান্না করো, আমরা অনেক মজা করে খাবো। বন্ধুরা, এই মাছগুলা দিয়ে আজকে অনেক সুন্দর একটা রেসিপি করবো। এর জন্য এই মাছগুলাকে একটু ধুয়ে নিয়ে এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পরে এই মাছগুলোকে ভালোভাবে কেটে নিতে হবে। এই তো মাঝখানে চিড়ে নেওয়ার পরে এই মাছগুলোকে একদম ছোট ছোট পিস করে কুচি কুচি করে নিতে হবে। তো আমার মাছগুলো কাটা হয়ে গেছে। এইবার এই মাছগুলোকে রান্না করার আগে একটু বিয়ার দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে সব ময়লাগুলো উঠে যায়। ময়লাগুলো পরিষ্কার করে নেওয়ার পরে এখন আমি রান্না চাপাবো। রান্না করা দেখার আগে বন্ধুরা, তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও তোমরা কোন ক্লাসে পড়ো। রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতে হবে। তেল দেওয়ার পরে একটু ঘি দিয়ে দিতে হবে। ঘি দেওয়ার পরে একটু বেশি করে লঙ্কা দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে আমার কাটা সবজিগুলো দিয়ে দিব। এরপরে একটু বেশি করে পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পরে একটু লবণ দিয়ে একটু বেশি করে 3 রকমের সস দিয়ে আমার মাছগুলো এর উপর দিয়ে দিব। পরে একটু পেঁয়াজের পাতা দিয়ে দিব। পেঁয়াজের পাতা দিয়ে কিছুক্ষণ একটু রান্না করে নিলেই আমার রান্না হয়ে যাবে। এই তো বন্ধুরা, আমার রান্নাগুলো একদম হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেই, পরে এগুলোকে খাবার জন্য খাবারের টেবিলে নিয়ে যায়। আরে বা, অনেক সুন্দর লাগছে দেখতে। আরে ভাইয়া ভাইয়া, জলদি দাও, আমার তো আর খিদে সহ্য হচ্ছে না, আমি আগে সব খেয়ে নিবো। আরে বা, অনেক সুন্দর হয়েছে। ভাইয়া, তুমি যে এত সুন্দর রান্না পারো আমি তো আগে জানতাম না। আমি অনেক ভালো রান্না পারি, শুধু বল্টুই জানে না আমি এত সুন্দর রান্না পারি। আরে ভাইয়া, কে বলেছে? দাও আমি একটু খেয়ে দিই।